দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ। তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। সাধারণ মানুষজনের পাশাপাশি মিছিলে সামিল হন দীঘার বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ টোটো অটোরিকশা চালকরা। যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি জানিয়েছেন, এই জগন্নাথ মন্দির দীঘা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ জেলার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ দেবে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ। দেখো সোনালী, দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির যখন পরিদর্শন আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই রকম একটি সময়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্মীয়মান জগন্নাথ মন্দিরকে নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, দীঘার জগন্নাথ মন্দির কোনো মন্দির না, ওটা হচ্ছে কালচারাল সেন্টার। এই ধরনের কটূক্তিকে নিয়ে কিন্তু পথে নামলো এবার তৃণমূল কংগ্রেস। তৃণমূলের যুব সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা সুপ্রকাশ গিরি, যিনি কাঁথি ভাইসসভার কাঁথি পুরসভার চেয়ারম্যান যিনি রয়েছেন, সেই সুপ্রকাশ গিরির সঙ্গে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা সহ সংখ্যালঘু সেলের নেতৃত্ব আনোয়ার উদ্দিন পথে নামলো দীঘাতে। এবং সেই সঙ্গে যে ব্যবসায়ী ইউনিয়ন রয়েছে এবং পাশাপাশি স্থানীয় যে টোটো এবং অটো চালকরা রয়েছে তারাও পথে নামলো। তাদেরও দাবি, এই জগন্নাথ মন্দির নির্মাণ হলে কিন্তু এখানে কর্মসংস্থান বাড়বে, এখানে পর্যটকরা আসবে, পর্যটকরা যেরকম এখানে একটা পর্যটনের জন্য একটা নতুন একটা জায়গা পাবে, একটা আধ্যাত্মিক জায়গা পাবে, পাশাপাশি তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে দীঘা আরো ডেভেলপ হবে, দীঘা আগামী দিনে আরো এগিয়ে যাবে, এমনটাই তারা মনে করছেন। যে কারণে তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিরুদ্ধে নামেন। সুপ্রকাশ গিরি এমনটা বলছেন যে এবার যদি রাজ্যের বিরোধী দলনেতা এই ধরনের কোনো মন্তব্য বা কটূক্তি করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সমীরণ সাউ। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। মন্দিরকে কেন্দ্র করে যে মন্তব্যটা করেছেন, এটাকে সাংস্কৃতিক মঞ্চের সঙ্গে তুলনা করেছেন, এটা আমরা নিন্দা জানিয়েছি, ধিক্কার জানাই এরকম একটি কথাকে যিনি বলেন। এটা তো আমি কিভাবে বললেন, রাজনীতি কি সব ক্ষেত্রে তিনি সনাতনী বলেন, অনেক ধর্মের কথা বলেন, অনেক কথা তার কথায় শোনা যায়, আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেন, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন শুধুমাত্র সনাতনী বলে। তবে প্রকৃত যদি সনাতনী হন, তিনি কি জানেন না এখনো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এটা পাথরকে নিয়ে আমরা শীতলা মায়ের পুজো অর্চনা করি। গ্রামের যে শীতলা মন্দিরগুলো দেখুন তো, আগেকার দিনে সেটা কি হতো, যেখানে মূর্তি নেই সেখানে ওই পাথরকে তো পরম্পরা আমাদের দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে, তাকে আমরা দেবী হিসাবে পুজো করি। কখনো আমরা মূর্তি করি, কেউ নিরাকারে করেন। ইনি কি আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের থেকেও বড় কোনো সনাতনী? দীঘার ছেলেরা আরো বেশি করে তারা জীবিকা পাবে, তারা বিভিন্ন রকম যারা টোটো চালায় তারা বিভিন্ন রকমভাবে আরো তাদেরকে বাড়তি তারা সুবিধা পাবে। সবকিছু মিলিয়ে দীঘার ছেলেদের পেটে লাথি মারছেন শুভেন্দু অধিকারী, এসব বলে আমরা তার প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানাই শুভেন্দু অধিকারী এই বক্তব্যের, এবং আগামী দিনে আমাদের আরো আন্দোলন চলবে।